আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপের কার্যক্রম এই মুহূর্তে চলমান রয়েছে। গত 30 জুন থেকে এই কার্যক্রমটি শুরু হয়, চলবে আগামী 15ই জুলাই পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা, এই রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজ। কোনো আবেদন করার জন্য কোনো ফি দরকার হয় না, কাগজপত্র কোথাও জমাও দিতে হয় না, নিশ্চয়নের কোনো ব্যাপার নেই। এত সুবিধা থাকার পরও 9টি কারণে বা 9টি ভুলে অনেক শিক্ষার্থী রিলিজ স্লিপে চান্স পাবে না। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং সমাধানের পথটাও সাথে বলে দিব। প্রথম ভুল হচ্ছে, যদি তোমার স্কোর কম থাকে, অর্থাৎ তোমার জিপিএ কম এবং তোমার যে ভর্তি পরীক্ষায় যে মার্কসটা তুমি পেয়েছো বা স্কোরটা রয়েছে তোমার, সেটা তুমি কম পেয়েছো, কিন্তু তুমি রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে সরকারি কলেজের কথা চিন্তা করছো অথবা আবেদন করে ফেলেছো, তাহলে এটা তোমার প্রথম ভুল এবং সবচেয়ে বড় ভুল বলা যেতে পারে। দ্বিতীয় ভুল হচ্ছে, তোমার স্কোর কম, তোমার জিপিএ কম, কিন্তু তুমি জেলা ভিত্তিক যে সরকারি বা পপুলার যে কলেজগুলো রয়েছে সেগুলো তুমি চয়েস করে ফেলেছো, এটা তোমার দ্বিতীয় ভুল। তৃতীয় ভুল, তোমার জিপিএ কম, স্কোর কম, তুমি বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোকে আগে দিয়েছো। শুধু বিভাগ পরিবর্তন না, সরকারি কলেজের বিভাগ পরিবর্তন সাবজেক্টগুলোকে তুমি আগে দিয়েছো, সেক্ষেত্রে তোমার একটি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। এটা তৃতীয় ভুল বলা যেতে পারে। চতুর্থ পয়েন্ট, তোমার স্কোর মোটামুটি রয়েছে বা ভালো রয়েছে, কিন্তু তুমি জেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে সেগুলি সবগুলোই তুমি দিয়ে দিয়েছো, অর্থাৎ 5টি চয়েসের মধ্যে 5টি চয়েসে তুমি সরকারি কলেজ দিয়েছো, সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। পঞ্চম ভুল, তুমি যখন কলেজ চয়েস দিচ্ছ বা দিয়েছো, সে সকল কলেজগুলোর মধ্যে আসন সংখ্যা তুমি চেক করোনি, অর্থাৎ আসন সংখ্যা কম রয়েছে এমন কলেজও তুমি সিলেক্ট করেছো এবং সেটা প্রথম দিকেই দিয়েছো, অর্থাৎ ফার্স্ট 2টা বা 3টা চয়েসের মধ্যে রেখেছো, তাহলেও কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম। 6 নম্বর পয়েন্ট, আবেদন করার ক্ষেত্রে তোমাকে 5টি কলেজ চয়েস দিতে হবে। এই 5টি কলেজের মধ্যে সবগুলোই তুমি সরকারি কলেজ দিয়েছো। শুধু সরকারি কলেজ না, জেলাভিত্তিক সরকারি কলেজগুলো দিয়েছো, পপুলার কলেজগুলো দিয়েছো, যেখানে আসন সংখ্যাও কম, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম। এটা একটি বড় ভুল বলা যেতে পারে। 7ম পয়েন্ট, যখন তুমি কলেজে আবেদন করছো সেই কলেজগুলোর মধ্যে তুমি প্রথমে, অর্থাৎ ফার্স্ট মেরিটে যখন যে কলেজটি প্রথমেই তুমি সিলেক্ট করেছিলে সেই কলেজটা তুমি আবারও চয়েস দিয়েছো রিলিজ স্লিপের ক্ষেত্রে। এই কাজটা যদি করো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। 8ম ভুল বা 8ম পয়েন্ট বলতে পারো, যখন তুমি কলেজ সিলেক্ট করছো, কলেজ সিলেক্ট করার পর যখন তুমি সাবজেক্ট সিলেক্ট করছো, তখন যে সকল সাবজেক্টগুলোতে আসন সংখ্যা খুবই কম রয়েছে, অর্থাৎ 2টি, 3টি, 10টি বা 20টির মধ্যে সাবজেক্ট, 20টির মধ্যে আসন রয়েছে, সেই সাবজেক্টগুলোকেও তুমি সিলেক্ট করেছো। শুধু সিলেক্ট করোনি, সেগুলো প্রথম দিকেই দিয়েছো, তাহলেও কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। সর্বশেষ 9ম পয়েন্টে বলবো, যখন তুমি সাবজেক্ট সিলেক্ট করছো, অর্থাৎ একটি কলেজ সিলেক্ট হয়ে গেছে, সাবজেক্ট সিলেক্ট করছো, তুমি আসন সংখ্যা না দেখে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো কিন্তু প্রথমে দিয়েছো, তারপর অন্যান্য সাবজেক্ট দিয়েছো, তাহলেও কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে আসবে। এই ছিল প্রায় 9টি ভুল, যে ভুলের কারণে এই প্রথম রিলিজ স্লিপেও কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পাবে না। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভাইয়া সমাধান কি? প্রথমত হচ্ছে, এই 9টি ভুল করা যাবে না। তোমার স্কোর যদি কম থাকে, তোমার জিপিএ কম থাকে, তাহলে তুমি বেসরকারি কলেজগুলো চয়েস করো যদি তোমার আর্থিক সামর্থ্য থাকে। যদি আর্থিক সামর্থ্য না থাকে, উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজ যেখানে আসন সংখ্যা বেশি রয়েছে সেটা তুমি সিলেক্ট করো, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। শুধু তাই না, যখন তুমি সাবজেক্টগুলো সিলেক্ট করছো, যে সাবজেক্টগুলোতে আসন সংখ্যা বেশি রয়েছে সেগুলো তুমি প্রথমে দাও, তারপর ক্রোনোলজিক্যালি সাজিয়ে দাও, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। পাশাপাশি নিজের গ্রুপ সাবজেক্টগুলোকে যদি আগে দাও, তাহলেও কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। 5টি কলেজের মধ্যে 5টি কলেজই সরকারি দিবে না, সরকারি বেসরকারি মিক্স করে দাও। আর যেগুলো সরকারি দিচ্ছ সেগুলোর মধ্যে উপজেলা ভিত্তিক সরকারি যেগুলো আসন সংখ্যা বেশি সেগুলো আগে দাও, তারপর বেসরকারি দাও। আর যদি তোমার জিপিএ কম থাকে, স্কোর কম থাকে, চান্সটাও চাচ্ছ, ইয়ারটা লস করতে চাচ্ছ না, আর্থিক মোটামুটি সামর্থ্য রয়েছে, তাহলে বেসরকারি কলেজ আগে দাও, তারপর সরকারি কলেজ দাও। আর সরকারি কলেজগুলোর মধ্যে উপজেলা ভিত্তিক সরকারি কলেজ দাও। আর যদি মোটামুটি তোমার টার্গেটই থাকে যে না, আর্থিক সামর্থ্য রয়েছে, আমার যে কোনো মূল্যে চান্স পেতেই হবে, ভালো একটি সাবজেক্টে পড়তে চাচ্ছি, ইয়ারটা লস করতে চাচ্ছি না, তাহলে এটাই সুযোগ, তোমার 5টি কলেজে তোমাকে বেসরকারি কলেজ দিতে হবে, তাহলেই তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। এখন অনেকেই আমি জানি একটি প্রশ্ন করতে পারো, যেটা নিয়ে ভিডিওর প্রথম দিকে আলোচনা করেছিলাম, যে ভাই আমি তো ইতিমধ্যে আবেদন করে ফেলেছি, তো এখন আমার করণীয় কি? বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপে তুমি একবার আবেদন করার পর তোমার কাছে যদি মনে হয় আবেদনটা ভুল হয়েছে, সিরিয়ালটা ভুল হয়েছে, বা যেভাবে তুমি দিয়েছো সেটা সঠিক হয়নি, নতুনভাবে তুমি দিতে চাচ্ছ,
যেটা এই ভুলগুলি হয়তো বা তুমি আগে জানতে না, অথবা এই ভুলগুলি তুমি করে ফেলেছো, সেক্ষেত্রে তুমি সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন করে আবেদন করতে চাচ্ছ, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে একটি সুযোগ দিচ্ছে। তুমি লগ ইন করবে, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, পিন নাম্বার দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তুমি দেখবে যে তোমার ড্যাশবোর্ডের মধ্যে রিলিজ স্লিপ ক্যান্সেল নামের একটি অপশন রয়েছে। সেই অপশনে ক্লিক করলে তারপর যে স্টেপসগুলো ফলো করলে তোমার অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ রিলিজ স্লিপের অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে। তখন আবার প্রথম থেকে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে নতুন চয়েস চিন্তা ভাবনা করে। তাই তোমার কাছে যদি মনে হয় তুমি যে ইতিমধ্যে এই ভুলগুলো করেছো, এগুলো সমাধান করতে চাচ্ছ, তাহলে তুমি রিলিজ স্লিপ ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে আবেদন করতে পারবে। তবে বন্ধুরা, এই সুযোগটি তুমি একবারই পাবে, অর্থাৎ একবার ক্যান্সেলেশনের সুযোগ পাবে। এখন প্রশ্ন আসতে পারে, হয়তোবা অনেক স্টুডেন্ট বলতে পারো, অনেক স্টুডেন্ট এমন হয়তোবা রয়েছে যে ভাই আমি ইতিমধ্যে ক্যান্সেল করে আবার আবেদন করে ফেলেছি, আমি কি আবার চেঞ্জ করতে পারবো, আবার আবেদন করতে পারবো? না, আর কোনো সুযোগ নেই। তুমি একবার ক্যান্সেল করে যদি একবার আবেদন করে ফেলো নতুন করে, তাহলে দ্বিতীয়বার ক্যান্সেল করার কোনো সুযোগ নেই। একটি প্রশ্ন হয়তোবা অনেকের মনে আসতে পারে, ভাইয়া আমি তো এই ভুল করেই ফেলেছি, এখন আমি যদি ফার্স্ট রিলিজ স্লিপে চান্স না পাই, তাহলে কি আমার আর কোনো সম্ভাবনাই নেই? সম্ভাবনা আছে, তোমার জন্য রয়েছে দ্বিতীয় রিলিজ স্লিপ। তবে ফার্স্ট রিলিজ স্লিপের তুলনায় দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাওয়ার জন্য চ্যালেঞ্জটা আরও বেড়ে যাবে। সেকেন্ড রিলিজ স্লিপে আসন সংখ্যা কমে আসে, আর যখন আসন সংখ্যা কমে আসবে আর শিক্ষার্থীদের পরিমাণ বেশি থাকবে, তখন কিন্তু চান্স পাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাই অন্যান্য অপশনগুলোর কথা তোমাকে চিন্তা করতে হবে। যাদের জিপিএ কম, মার্কস কম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে আবেদন করছো, পাশাপাশি ভয়ও কাজ করছে কোথায় কি করব, তাদের জন্য কিন্তু বেশ কিছু অপশন এখনও খোলা রয়েছে। এই নিয়ে কিন্তু অলরেডি আমার একটি ভিডিও রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।